কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে, কার পা চাটা গোলামি করবে, উচ্ছিষ্ট খাবে, সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে পা চাটতে শুরু করেছে। আজকে যারা বড় বড় দলের কাছে আপোষ করতে চান, আমরা শুনেছিলাম, যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়। তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে, তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম, মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কমপক্ষে হাসিনার মতো তার খারাপ হবে না। কিন্তু কি দেখতে পেলাম, তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুর করছেন বড় বড় কোনো দলের কাছে গিয়ে নেতৃত্ব পাওয়ার জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় এখন সবচেয়ে জনপ্রিয় যিনি নেতা, কত জনপ্রিয় এটা বুঝবেন বাংলাদেশে আসলে। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় জনপ্রিয় নেতার নাম হচ্ছে তারেক রহমান, ঠিক কিনা? তুমিও তো আমার মতো মানুষ, আপনার মতো মানুষ। যদি হীনমন্যতায় ভোগেন যে ভাই আমার বাড়ি তো গেদ্দার বাজার, আমি একটা গরিব ফ্যামিলির মানুষ, আমার দ্বারা কি সম্ভব, তাহলে সর্বপ্রথম আপনি হাইরা গেলেন আপনার মনের কাছে। প্রথমেই তো আপনার শুরু হইলো হারা দিয়া, আপনি পাবেন কেমনি? সম্ভব না। আচ্ছা বলেন, নারায়ণগঞ্জে কি কোনো আলেম ওলামা নাই? নাই ভাই, অসংখ্য আলেম সারা নারায়ণগঞ্জে। যে আজকের এই প্রোগ্রামটা দিতেছি, বক্তব্য দিতেছি, আচ্ছা আপনারা বলেন, এখানে যে আয়োজন, যে বক্তব্য, কারো বিরুদ্ধে জোরে বলবেন, কারো বিরুদ্ধে কোনো কথা আছে? কিচ্ছু নাই। টেস্ট করে আমার ফেসবুকটা দেখবেন যে নিচে সমান আমার গালি দিতেছে। কে ভাই ক্ষতি করছি কারো? কার সাথে কোনো আদালতি দুশ্মনী আছে? নাই তো। খানকায় বৈশা মসজিদ